নতুন মন্ত্রিসভা গঠন এবং সংসদ সদস্যদের শপথের আগের দিন বিএনপি নেতাদের পদচারণায় মুখরিত বিএনপি কার্যালয়। এ বিষয়ে আরো জানাতে গুলশান থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের পদচারণা বা উচ্ছ্বাস কেমন দেখছেন, আর এই নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে কি আলাপ আলোচনা হচ্ছে, কি আভাস পাওয়া গেছে, কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারি যে ভূমিধস বিজয়, এরপর থেকেই কিন্তু বিএনপি কার্যালয়ের এই গুলশান কার্যালয়ের এই অবস্থায় যদি দেখাতে চাই যে নেতাকর্মী, নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিপরিষদে যারা আসতে চান অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যরা, কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও সারা দেশ থেকে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই গুলশান কার্যালয়ে ভিড় করছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। একটু আগে 1:45টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু এই কার্যালয়ে এসেছেন এবং সকলকে ঢুকতে না দেয়া হলেও যারা অনুমতি পেয়েছেন তাদের সাথে কিন্তু বৈঠক করছেন। আপনি জানেন যে আগামীকাল সকাল 10টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সংসদ সদস্যদের শপথ হবে এবং তারপরে বিকেল 4টায় যে মন্ত্রিপরিষদ গঠিত হবে সে বিষয়গুলো নিয়েও এখানে আলোচনা হচ্ছে। কারা মন্ত্রী সভায় আসছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বিভিন্ন বিষয়ে বলেছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল কে কে আসছেন এই মন্ত্রিসভায়, কিন্তু তিনি স্পষ্ট করে কিছু না বললেও আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তবে আমরা দলীয় সূত্রে যতটুকু জানতে পেরেছি আসলে এখানে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে ছোট আকারে প্রথমেই একটি মন্ত্রিসভা গঠন হবে, তেমনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা, এরকমই জানতে পেরেছি। এখানে আর একটা বিষয় আছে যে জুলাই গণ অভ্যুত্থানে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় এখানে সংস্কারের বেশ কিছু বিষয় আছে, সেগুলো নিয়েও এখানে আলোচনা হচ্ছে। আসলে কালকে সংসদ সদস্যদের শপথ এবং সেখানে বিএনপির নেতা নির্বাচন এবং তারপরে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে মন্ত্রিপরিষদ গঠনের পরে সেই জুলাই অভ্যুত্থানের যে হ্যাঁ ভোট জয়যুক্ত এবং সংস্কার যেগুলো আসবে সেগুলো নিয়ে আসলে তারা আলোচনা করবে, তেমনটি দলীয় সূত্র থেকে জানা গেছে। জি, অনেক ধন্যবাদ বুদ্ধদেব কুণ্ডু। নতুন মন্ত্রিসভা গঠন এবং সংসদ সদস্যদের শপথের বিষয়ে বিএনপি কার্যালয়ে ব্যস্ততা আমরা দেখছিলাম, সেখানে আলাপ আলোচনা চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন গুলশান কার্যালয়ের সামনে থেকে আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।